13 তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। তার মায়ের সাথে এবং তার বোনের সাথে আমার কথা হয়েছে, তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। এখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি প্রতিশ্রুতি এলাকার মানুষের জন্য একটু বার্তা দেবে? আচ্ছা ভাই, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আপনি পরিদর্শন করলেন, কি দেখলেন এ বিষয়ে আপনার মন্তব্য কি একটু বলেন? যে নির্বাচনের মধ্য দিয়ে সেই বিগত 16 বছর যাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করলাম, সেই বিএনপি যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার থাকা শোনা মাত্রই রংপুর 4 কাউরিয়া পীরগাছা আসনের পরাজিত ধানের শীষের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, তার সমর্থকেরা 13 তারিখ বিকালবেলা থেকেই এই হারাগাছ এলাকায় তারা তাণ্ডব শুরু করে। প্রথমে তারা আমাদের কিছু সমর্থক যারা পাইকার বাজার অতিক্রম করছিলেন, পাইকার বাজারের শেষ মাথায় ভগা মার্কেটের ওখানে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির, ভরসার পিএস সাজু, মোক্তার, এই ভরসার লোকেরা, বিএনপির কর্মীরা, তারা আমাদের নেতাকর্মীদের ওপরে আক্রমণ চালায়। সেই পাইকার বাজারের ভগা মার্কেটের ওখানে আমাদের শাপলাকলির কর্মী তমাস গুরুতরভাবে আহত হয়। মনির, নাসিম, শাহজুল এবং মিয়াপাড়ার একজন ছেলে, তাদেরকে গুরুতরভাবে আহত করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। তখন বিকেল 5:15 মতো সময় বাজে 13 তারিখ। সেই পাইকার বাজারে ভরসার পিএস সাজুর নেতৃত্বে আদম, মুস্তাকিম, তানজুল, সাব্বির এবং মুক্তার তারা এই হামলা চালায়। সে হামলার পর থেকে 5-6টি বাইক তো সেখানে ভেঙে ফেলেছে তারা। 2টি বাইক আমাদের হারাগাছের প্রধান সম্পাদকের আরাফাত, তার বাইক এবং আমাদের তার ভাইয়ের বাইক এবং আমাদের রুবায়েত ভাইয়ের ভাই রাকিব ভাই, তার বাইক, এই 2টি বাইক তারা চুরি করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই 2টা বাইকের কোনো হদিস পাওয়া যায় নাই। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছ পৌরসভার যে কার্যালয়, সে কার্যালয়ে তারা হামলা করে। তারা আমাদের কার্যালয়ের দরজা ভাঙার চেষ্টা করে এবং আমাদের কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লণ্ডভণ্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যায়। সে 13 তারিখ বিকালের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, তিনি সুমন স্যার, তিনি আমার ব্যক্তি জীবনে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন, সরাসরি তিনি আমার শিক্ষক। সেই শিক্ষকতার
জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতি এসেছিলেন, শাপলাকুলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এই কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্করভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সব কিছু ভেঙেছে, কোরআন শরীফ তছনছ করে ফেলেছে। এমনভাবে তারা এই বাড়িটার একেবারে এই বাড়িটাতে আর বসবাসের অযোগ্য হয়ে গেছে, এমনভাবে তারা এই বাড়িঘরটা ভেঙেছে। আপনারা সাংবাদিকরা দেখলেন যে গত 10 দিন সুমন স্যারের বাড়ির কোনো সদস্য এই বাড়িটাতে তারা থাকতে পারেন নাই। আজই প্রথম এই মিডিয়ার ভাইরা আপনাদের ভরসায় তারা কিন্তু আজকে বাড়িতে এসেছেন। এই বাড়িতে এই মানুষেরা এত আতঙ্কের মধ্যে আছেন। আমার এনসিপির কর্মী সুমন স্যারের মা তার ছেলের জন্য 2 চোখের পানি ফেলছেন আর বলছেন আমার হাতে তার ছেলেকে তুলে দিয়ে যে আমার ছেলেকে বাঁচান। জীবনের সংখ্যা নিয়ে এনসিপি এবং জামাতের কর্মীদেরকে হারাগাছে তাদের দিনে নিপাত করতে হচ্ছে। বেশিরভাগ কর্মী তারা আজকের আগে পর্যন্ত তারা হারাগাছে আসতেই পারেননি। আমাদের আরেকজন কর্মী রুবায়েত ভাই, তার বাড়িতে তারা হামলা চালিয়েছে। তার বাড়িতে তার মায়ের সাথে এবং তার বোনের সাথে আমার কথা হয়েছে। তারা কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল এবং তারা এতটা ভয়ে ছিলেন যে যখনই ওই বাড়িতে রাস্তার পাশে যখনই ভরসার লোকেদের কোনো মিছিল সিটি দিয়ে যেত তখনই তাদের কলিজায় আর কোনো পানি থাকতো না। তারা ভয় পেয়ে যেতেন যে এখনই মনে হয় ভিতরে ঢুকবে এবং সব কিছুকে তছনছ করে দিবে। আপনারা দেখেন যে পাশের যে বাড়িটা সুমন স্যারের বাড়ি মনে করে সে বাড়ির গেটে উপর্যুপরি বড় রামদা দিয়ে বড় ধারালো অস্ত্র দিয়ে সেখানে চোটপাট করা হয়েছে, গেটটাকে তছনছ করে দেওয়া হয়েছে। রুবায়েত ভাইয়ের বাড়িতে যেসব সন্ত্রাসীরা, ভরসার লোকেরা, বিএনপির গুন্ডারা সন্ত্রাসীরা আক্রমণ করেছিল তাদের মাঝে অন্যতম সন্ত্রাসী আদম, মিলন, মুক্তার এবং পাভেল, তারা সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সুমন স্যারের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের মাঝে অত্যন্ত ভয়ের লোক ছিল বাঁধন, মিলন, মোতালেব ওরফে ফরহাদ। তারা অত্যন্ত ভয়ানকভাবে সুমন স্যারের বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। বাবুল, রজু, মোয়াজ্জেম, হরিয়াটারির যে মোয়াজ্জেম, তারা সেখানে ভয়ানকভাবে তারা হামলা চালিয়েছে। তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোনো কর্মী, পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আসি। এই ভরসা 12 তারিখ সারাটা দিন গেছে, 12 তারিখ রাত গেছে। আপনাদের সাংবাদিকদেরকে আমি জিজ্ঞেস করছি, ভোটের দিন সারা দিন এমদাদুল হক ভরসা ধানের শীষের প্রার্থী, ভোটের কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো কথা 12 তারিখ সারাদিন সারা রাত আপনাদের কোনো সাংবাদিক ভাইকে তিনি জানিয়েছিলেন কিনা? কোনো সাংবাদিক ভাই বলতে পারবেন 12 তারিখ সারাদিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন? বলেন নাই। কারণ নির্বাচনী অনিয়মগুলো করার প্ল্যান ছিল তার। নির্বাচনী অনিয়মগুলো তারা করতে চেয়েছিল। হারা গেছে 55,000 ভোটার, তাদের মাঝে মাত্র 5,000 ভোটার। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে ভোট দিয়েছেন, শাপলাকুলিতে ভোট দিয়েছেন। 22,000 ভোট বেশি পেয়ে 27,000 ভোট ধানের শীষের ইমদাদুল হক ভরসা পেয়েছেন। অথচ এই হারাগাছের মানুষদের উপরেই তিনি কি অবর্ণনীয় অত্যাচার নির্যাতনগুলো তিনি করছেন। মানুষেরা দোকানপাট খুলতে পারছে না। গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে, হুমকি দিয়েছে কোনো দোকানপাট খোলা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না। মানুষের রুটি রুজিতে তারা টান দিয়েছে। একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে অত্যন্ত হাস্যকরভাবে বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে হরতাল ডেকে এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। তারা এই হরতালটা তারা ডেকেছেন, আজকের দিন তারা হরতাল ডেকেছেন, যদিও পরে প্রত্যাহার করেছেন। কিন্তু এই যে তারা হরতাল ডাকলেন, এটা কোনোভাবে একটা সরকারি দলের চরিত্রের সঙ্গে এটা যায়? আওয়ামী লীগের সময় এটা হতো, আওয়ামী লীগ অবরোধ করত। আওয়ামী লীগের লোকেরা তারা তাদের মধ্যকার গ্যাঞ্জামের কারণে তারা হরতালের মতো করে তারা অবরোধ ডাকতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। আর এখানে সরকারি দলের প্রার্থী, পরাজিত প্রার্থী, তিনি
বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে তিনি হরতাল থেকে বসে আছেন। এটাই হচ্ছে তাদের রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া, দেশ নিয়ে তাদের বোঝাপড়া। তাদের এই দেশ এবং রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া না থাকার কারণেই কাউনিয়া পীরগাছার মানুষরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা চেয়েছিল এই হারাগাছে তারা যা ভোট পেয়েছেন এর মধ্যেই তো কারো চুপি করেছেনি। তারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন, মানুষকে শত শত টাকা তারা দিয়েছেন, হাজার হাজার টাকা তারা দিয়েছেন, তারপরে মানুষরা তাদের পক্ষে যায় নাই। কারণ মানুষরা জানে যে ওই এক রাতের টাকা পয়সা 5 বছর তাদেরকে ভোগাবে, তারা ভোগান্তি করতে পড়তে চান নাই। এই কারণে তারা শাপলাকুড়ির বক্তব্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা শাপলাকুড়িতে ভোট দিয়েছেন। এই হারাগাছে তাদের পরিকল্পনা ছিল আরও অন্তত 15 থেকে 20 হাজার ভোট জাল ভোট মেরে সেগুলোকে ধানের শীষের পক্ষে দেখিয়ে তারা কাউনিয়া পীরগাছায় তাদের যে ভোটের ব্যবধান সেটাকে তারা শূন্যে নামিয়ে নিয়ে এসে তারা বিজয় অর্জন করবেন, এই ধরনের কুটচাল তাদের মধ্যে ছিল। কিন্তু যেহেতু হারাগাছে সেদিন আমি সারাদিন অবস্থান করেছি এবং বিকেলবেলা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কাস্টিং ভোটের হিসেবটুকু শুধু নিয়েছি। সে সময়টাতে ভরসা ভাই শীতে আমার সাথেই ছিলেন, আমরা একসাথেই গিয়েছি অনেকগুলো কেন্দ্রে।